মেলার শুভ উদ্বোধনে আমরা সম্পৃক্ত হই। মাটিতে মাখন খুঁজি স্বপ্নবী বাউল আউল ফকির সন্ন্যাসীর দেশ, হাজারো হ্রদের দেশ, পাখালির পাখির দেশ, আকাশ সম। নাগরিক কমিটি জামালপুর জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসন জামালপুরের সার্বিক সহযোগিতায় 2 দিন ব্যাপী জনাব সৈয়দ রফিকুল ইসলাম PPM সেবা পুলিশ সুপার জামালপুর, সম্মানিত বিশেষ অতিথি ডেপুটি সিভিল সার্জন জামালপুর ডাক্তার রেজওয়ানা রশিদ, উপস্থিত আছেন জনাব জিন্নাত শরীফ কিংকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালপুর জনাব মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন জামালপুর আশরাফুজ্জামান শাহীন। উপস্থিত অতিথিদের মাঝে ফুল দিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি AKM আশরাফুজ্জামান স্বাধীন, সহসভাপতি ও আহ্বায়ক তথ্য মেলা উদযাপন কমিটি। মেলার আয়োজন করছে, সেখানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। খাটা চলে আসছে মাত্র 8,000-এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ মানুষের আগ্রহ ছিল তথ্য জানার ক্ষেত্রে, কিন্তু এতদিনে আসতে পেরে আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জেলা প্রশাসনের সাথে আয়োজক হিসাবে ছিলেন সোনাক, ছিলেন TIB, ES গ্রুপ এবং আমাদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানাদি থেকে আগত, বিশেষ করে আজকে যিনি বক্তব্য রাখলেন এই মাত্রই জনাব বিশেষ করে পুলিশ সুপার, নবাগত পুলিশ সুপার মহোদয় আছেন, সিভিল সার্জনের প্রতিনিধি আছেন, আমার উপজেলা নির্বাহী অফিসার সর্ব রয়েছেন, TIBর প্রতিনিধি আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুদকের কর্মকর্তাগণ আছেন। আর আমাদের সামনে যারা রয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের সাথে রয়েছেন সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি বৃন্দ, আরো রয়েছেন
সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ করে যাদের কথা বিশেষ করে স্মরণ করছি তারা হচ্ছে আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছে। আপনারা অত্যন্ত জ্ঞানগর্ভ উপস্থাপনা দিয়েছেন আমার সামনে। সবাই তথ্য অধিকার নিয়ে অত্যন্ত বর্ণিত এবং সুপরামর্শ সুচিন্তিত মতামত উপস্থাপন করেছেন। তো আমি সরকারের প্রতিনিধি হিসাবে আমার অবস্থান থেকে আপনাদেরকে এই বিষয়ে কিছু আমার মতামত উপস্থাপন করতে চাই। যেটি হচ্ছে যে প্রথম আমার বক্তব্যটা যে তথ্য জানার অধিকার আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে তথ্যটা কার কাছে চাওয়া হচ্ছে, এটা কিন্তু প্রথম বিষয় জানার জন্য। তো আমরা সরকারের প্রতিনিধি হিসাবে আপনার জেলা পর্যায়ের আমরা অনেকগুলো অফিস কাজ করি। তো প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে কোন অফিসের কাছে তথ্যটি রয়েছে এবং কোন অফিস এই তথ্যটি প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত। তারপর 2009 সালে যে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে, এই আইনটিতে অনেকগুলো সেকশন আছে আপনারা জানেন। তো আপনাদের সেবা গ্রহণের জন্য, তথ্য সেবা পাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া বলা হয়েছে, তো আমরা এই প্রসঙ্গে কয়েকটা বিষয় উল্লেখ করি। প্রথমে বলবো যে আমার এই জেলাতে আমি এসে শুনেছি যে 85টি দপ্তর সংস্থার ওয়েবসাইট মানে পোর্টাল রয়েছে, ওই পোর্টাল আছে। পোর্টালগুলোতে আমি গতকালকে টিআইবি প্রতিনিধির কাছ থেকে একটি গবেষণা প্রতিবেদন পেয়েছি, যেখানে আমি দেখতে পেয়েছি যে জেলা প্রশাসন সহ কয়েকটি অফিস তার ওই পোর্টাল শতভাগ হালনাগাদ করলেও বাকি অফিস আমরা নির্দেশনা প্রদান করেছি। আশা করি কিছু সময়ের মধ্যেই এই ওয়েবসাইটগুলো হালনাগাদ হয়ে যাবে। আপনারা আপনাদের তথ্য প্রাপ্তির সকল অধিকার, আমি বলবো সকল নয়, অধিকাংশ অধিকারী আপনারা ওয়েবসাইটে আমার মনে হয় ব্রাউজ করলে, ওয়েবসাইট ব্রাউজ করতে জানলে সেখানে অনেক তথ্যই আমাদের থাকবে, সেগুলো আপনারা নিঃসন্দেহে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের আরো কতিপয় সেবা রয়েছে যেটা আমাদের এসপি মহোদয় অনেক উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে সিটিজেন চার্টার, ওখানে একটা আমরা সময়াবদ্ধ কর্মপরিকল্পনার মতো করে রেখেছি। সেখানে আমাদের গুরুত্বপূর্ণ সেবা সমূহের কথা নাম উল্লেখ করা হয়েছে, কোন অফিস থেকে কোন সেবা কিভাবে দেওয়া হচ্ছে, সেবার মূল্য কি অথবা বিনামূল্যে কিনা, সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম আশা করি প্রত্যেক অফিসে আছে। আমরা টিআইবির কাছে আরো পরামর্শ চাইব, যদি সিটিজেন চার্টার উপর আপনারা কাজ করে আমাদেরকে কোনো প্রতিবেদন একইভাবে দিয়েন, তাহলে আমরা যাদের কাছে গ্যাপস এবং ল্যাপসেস আছে তাদেরকেও আমরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করব। এছাড়াও আপনারা জানেন আমাদের জিআরএস সেবাটি আছে। জিআরএস সেবা তো আপনারা তথ্য জানতে চাইতে পারেন, কোনো অভিযোগ দায়ের করতে পারেন। তো আমরা জিআরএস এর মাধ্যমেও আপনাদের বক্তব্য বিভিন্ন চাহিদা আমরা পেতে পারি। এছাড়াও আমরা সরকারি দপ্তরের জন্য আমি বিশেষ করে আমার দপ্তর থেকে আজকের এই তথ্য বই আমরা করে নিয়ে আসছি। বই না বলবো 2 পৃষ্ঠার একটা তথ্য, কিভাবে কোন শাখা কিভাবে পাবেন, এটা আপনারা এখান থেকে যদি আপনারা চান একটা করে লিফলেট নিয়ে যেতে পারবেন। আমি অন্যান্য দপ্তর সমূহকে আপনাদের সেবা সমূহ শুধু ওয়েবসাইট কেন্দ্রিক না রেখে আপনারা এইসব মেলা জনসমক্ষে এবং বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে পারেন, যাতে জনগণ সেবাগুলো সম্পর্কে বিশেষভাবে অবহিত হতে পারে। বা ছিলেন এই সমস্ত জনপ্রশাসনের অধীনস্থ প্রায় 20-30টা সংস্থা বা প্রতিষ্ঠান আছে, তাদের কাছে তথ্য চাইবেন। আপনার সাথে পুলিশ বিভাগ আছে বা এরকম যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেখানেও তথ্য চাইতে পারবেন। শুধু তা নয়, আপনার তথ্য চাওয়ার জন্য এনজিও গুলা কিন্তু দেবে তথ্য আপনাদেরকে বেসরকারি যে প্রতিষ্ঠানাদি আছে তার উপর আমরা সরাসরি নিয়ন্ত্রণ, ব্যাংক সমূহ দেবে, এনজিও দেবে। তাছাড়া শিক্ষক সমাজ বা অন্যান্য যে সুশীল সমাজের প্রতিনিধি, আমাদের গণ্যমান্য যে ব্যক্তিবর্গরা আছে যারা যেসব প্রতিষ্ঠান পর্যায়ে কাজ করে তিনারাও কিন্তু তথ্য দেবে। মিডিয়া কর্মীরা কিন্তু তথ্য দেবেন, মিডিয়ার কাছেও তথ্য চাওয়া যাবে। তাছাড়া ডেপুটি কমিশনার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জনাব হাসিনা বেগম, অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি তথ্য অধিকার আইন আছে একটি, সেটিকে নিয়েই আসলে তথ্য অধিকার আইন যেটি 2009 সালে যেটা হয়েছে, সেখানে এই আইনটির আসলে দুটি উদ্দেশ্য। একটি হলো অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, আর 2 নম্বর হলো ব্যক্তির জন্য তথ্য প্রাপ্তিটা সহজ করা। ঠিক করে বলতে পারি আপনাদের এই জেলার যারা সম্মানিত নাগরিকগণ আছেন যে পুলিশের কাছে আপনাদের যে ধরনের তথ্য প্রাপ্তির প্রত্যাশা থাকে
যদি আইনগত কোনো ব্যারিয়ার না থাকে, আইনগত কোনো বাধা না থাকে, সেটি আপনারা নিশ্চিন্ত পাবেন। এবং দুর্নীতি দমন করতে গিয়ে দেখা যাচ্ছে, দুর্নীতি কমাতে গিয়ে দেখা যাচ্ছে, সমতা আনতে গিয়ে দেখা যাচ্ছে, বৈষম্যকে দূর করতে আনতে গিয়ে দেখা যাচ্ছে মেইন অন্তরে হচ্ছে তথ্য প্রাপ্তিতে সমস্যা, মানে তথ্যের প্রবাহটা কম। তথ্যের প্রবাহ কম, এটার জন্য সোচ্চার সব প্রতিষ্ঠান কিন্তু সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করতেছে টিআইবি। তথ্য কিছু জানতে পারি যে এটা আমার অধিকার, এটা আমার অধিকার, সরকার আমাকে দিয়েছে, বাট আমি জানি না। এই জানি না যারা জানাচ্ছে না তারা তাদের কর্তব্য, আর যারা জানছি না তাদেরও কর্তব্য। কিন্তু নবাগত জেলা প্রশাসক মহোদয় খুব চমৎকারভাবে, খুব সুন্দরভাবে, শুধুমাত্র আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবো তা না, আমরা মাদক মুক্ত বাংলাদেশ করব। আমাদের ছেলেমেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে সুন্দরভাবে মানুষ করার দায়িত্ব যে আমাদেরও, সেটা উনি সুন্দরভাবে বললেন যে আমরা মাদককেও না করব। এই মাঝে এসেছেন, আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই অবাধ তথ্য প্রবাহ যে দুর্নীতি দমন করতে অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি আয়োজন গণশুনানি। গণশুনানিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে সেবার মান উন্নয়ন, উপজেলা ভূমি অফিস ও বিআরটি এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি অংশগ্রহণে সেবা অভিযানের বিভিন্ন সমস্যা, বিদ্যমান সমস্যার সরাসরি সমাধান ও সম্পাদনের বিষয়ে গণশুনানি। গণশুনানিতে আপনাদের সকলকে সবান্ধব আমন্ত্রণ। সম্পর্কে ধারণা প্রদান ও আবেদন ফর্ম পূরণের কৌশল, একটু সামনে থেকে সরেন, এই চাচা সামনে থেকে সরেন, এই চাচা সরেন না, আরে বাবা সরেন। শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আর সমাপনী অধিবেশনে উপস্থিতি আমাদের দিনব্যাপী তথ্যমেলার বর্ণিক ও বর্ণাঢ্য আয়োজনকে সার্থক করে। ইতিমধ্যেই তথ্যমেলায় বাংলাদেশ পুলিশ জামালপুর জেলা স্টল পরিদর্শন করছেন জেলা প্রশাসক। আজকের এই মহতি আয়োজনে প্রধান অতিথি সম্মানিত সুপার জামালপুর জনাব মোহাম্মদ আমজাদ আলী দপ্তরি, জনাব মোহাম্মদ কামরুজ্জামান রয়েছেন রেজওয়ানা, যিনি ডেপুটি সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বৃষ্টি বিঘ্নিত আমাদের এই মেলার প্রথম দিনে আয়োজনে যতটুকু ঘাটতি, যতটুকু আমাদের ব্যর্থতা, সবটুকুই আমরা গ্রহণ করছি। আপনাদের আরম্ভর উপস্থিতি প্রমাণ করে আমাদের আজকের এই আয়োজন সুলচরা বিশ্লেষণ, এবং আমরা মনে করি তথ্য মেলায় তথ্য প্রাপ্তি ও সেবা প্রদানের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে তা দূর হবে। একটা বড় একটা সুযোগ, যেটা নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে নারীদের জন্য একটা ডেস্ক আছে আলাদা, যেখানে নারী পুলিশ বসে থাকে সবসময় 24 ঘন্টা। যদিও আমরা এটা মাঝে মাঝে গেলে সদরে পাই না, উপজেলাগুলোতে পাই, সদরে নারীকে পাই না, থাকে ওইটা আলাদা। তো যার জন্য একটা এমন একটা জায়গায় করছেন যে 2009 সালে যেতে চায় না, আইনে তথ্য দেওয়ার কথা রয়েছে। দুই 2015 সালে ইউনেস্কোর 38তম সম্মেলনে 28 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সার্বজনীন আমাদের আজকে নতুন বাংলাদেশ চাই, বাক স্বাধীনতা চাই তথ্য হয়েছে। এই আলোচনার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন জামালপুরের সমৃদ্ধ জেলা প্রশাসক। আমরা দেখতে পাচ্ছি সচেতন নাগরিক কমিটির সোনা স্টল পরিদর্শন করছেন আজকের অনুষ্ঠানের এবং দর্শনার্থীবৃন্দ। আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে গণশুনানি। গণশুনানিতে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হোক। স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও দলীয় প্রভাব মুক্ত ব্যক্তিদের সংস্থা হিসেবে নিয়োগ প্রদান সহ এই সংস্থাটিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে।
তথ্য প্রকাশ ও তথ্যের অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল টুলসের ব্যবহার সহজলভ্য ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। তথ্য অধিকার আইন 2009 এর পরিপন্থী বিদ্যমান আইনসমূহ সংস্কার ও প্রযোজ্য ক্ষেত্রে বাতিল করতে হবে। নতুন কোনো আইন উন্নয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থী বা আইনটি কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কোনো জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে এই উদ্বোধনী অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম। কর্মকর্তাগণের নামটা, অ্যাড্রেসটা, মোবাইল কন্ট্যাক্টটা যদি বের করে স্পেসিফিক যে তার কাছে সবাইকে জানতে হবে। তথ্য যদি না জানেন কোথায় পাবেন, তাহলে শুধুমাত্র এমনি পাওয়া সহজ হয় না। সুতরাং তথ্য কোন কোন জায়গায় আছে, কার মাধ্যমে এটা পাওয়া যায়, সেই চ্যানেলটাও আইডেন্টিফাই করতে আয়োজন করেছেন। আমাদের সকলের মূল উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা। সেক্ষেত্রে আমরা দুর্নীতি প্রতিরোধের জন্য সম্ভাব্য যে সমস্ত প্রক্রিয়া আছে সবগুলোর আমরা আশ্রয় নিয়েছি। আমরা ইভেন স্কুল কলেজগুলোর সাথে মত বিনিময় করেছি। আমরা আরও বিভিন্ন আপনাদের অনেকেই জানবেন, আপনাদের সাথে আমাদের একাধিক সিটিং মিটিং দায়িত্বে যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছে, দর্শনার্থী শ্রোতা সারিতে যারা চেয়ার থাকছেন দ্রুত ক্লাস কিছু চালু করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেলাস্থলে এসে হাজির হওয়া সংগ্রাম কারণে ভারতের দৃষ্টি আকর্ষণ করতে বলব। আপনাদের দুজন লোক চেয়ার সংগ্রহ করুন। আমাদের ব্যাকরণী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এখানে জনগণ বৃদ্ধি করুন, মঞ্চের সামনে এখানে জনগণ বৃদ্ধি করুন আর চেয়ারগুলো মুছে দিন। আমরা যে CO2 আমাদের ড্রাই কেমিক্যাল পাউডার আছে, ওটা যদি আমরা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে মারি তাহলে ওটা যে কণাগুলো বসে যাবে, আমার ওটা ডিভাইসটা কি জং ধরে যাবে, নষ্ট মরিচে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আসনে বসার আমরা অনুরোধ করব। সেখান থেকে আমরা আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমরা ফুল দিয়ে বরণ করব। আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হবে। আমি সম্মানিত অতিথি 2 দিন ব্যাপী তথ্য মেলার আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন। আমি ডেকোরেটের দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের মঞ্চের সামনে সামিয়ানার নিচে পছন্দ হয়েছে বিয়ে করবার
ওই টাকা। আরে মুখ করেছে রূপালীর কথা আপনার মনে নাই? আরে আছে আছে। চেয়ারগুলো দ্রুত মুছে সারিবদ্ধভাবে সাজিয়ে বসার উপযোগী। আপনারা কিন্তু স্যার একেবারে সোজা পুলিশে দিয়ে ঠিক আছে। সচেতন নাগরিক কমিটি জামালপুর উদ্যোগে মেলায় আজকের প্রথম দিন। আজকের এই উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম। বিশেষ জি আপনি এখন আমি একটা বাগানে এখন দেখতে পাচ্ছেন এই সমস্যা খুলে এখন দুটি মধ্যে যে কাজটা করতে হবে এক্ষেত্রে আমি জাতীয় যে কপি দিয়ে করবো জাতীয় ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন এইখান থেকে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে আমি এই দিয়ে দিলাম বাকি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার জাতীয় পরিষেবা যে নাম্বার রয়েছে সেটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। ওকে, আমার জাতীয় পরিচয় নাম্বার দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা পেয়ে যাবো, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এক্ষেত্রে আপনার কাছে করলাম ক্লিক করার পরে যে আমার রয়েছে ক্লিক করে এখন আমি পরবর্তী হচ্ছে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি উপরে যে পাসওয়ার্ডটা বসিয়েছি এই পাসওয়ার্ডটা আমি নিচেও বসিয়েছি। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড আছে। এখন আমি কল করে নিচে দিকে আসলে এখানে দুটা সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে, সেগুলো দিতে হবে। আর এটা দিতে হবে কোনো যদি আমাদের অ্যাকাউন্টে পরবর্তী কোনো সমস্যা হয় তখন আমরা এই সিকিউরিটি কোয়েশ্চেন দ্বারা কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে উদ্ধার করতে পারবো। ওকে, আমি সিলেক্ট করতে হবে, ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা প্রশ্ন বা যে কোনো একটা কোয়েশ্চেন আমাকে সিলেক্ট করতে হবে। আপনার গুরুত্বপূর্ণ টাইমে আপনাকে